এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি মাধ্যমিকের টপার অদ্রিত সরকারকে। অদ্রিত, ওয়েলকাম টু জিও বাংলা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে এত বড় একটা সাফল্য, মাধ্যমিকে এত ভালো একটা র্যাঙ্ক করেছো, প্রথম হয়েছো, তো প্রথমেই বলো মা বাবার কি রিয়াকশন ছিল এই রেজাল্টটা যখন তুমি পেলে? হ্যাঁ, অবশ্যই খুবই আনএক্সপেক্টেড। মানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে এটা বরাবরই আশা ছিল। তবে যে রাজ্যে ফার্স্ট হবে এটা ওনারাও আশা করেননি, আমিও আশা করিনি। তো অবভিয়াসলি মানে খুবই আনএক্সপেক্টেড, ওনারা খুবই আপ্লুত এই রেজাল্টটা পেয়ে। তো তুমি এই যে বললে তুমি আশা করোনি, তো যখন এই রেজাল্টটা নিজে দেখলে যে পুরো স্টেটে তুমি ফার্স্ট হয়েছো, তখন তোমার মানে তোমার মধ্যে কি কি অনুভূতি কাজ করছিল এই মুহূর্তে? এক কথায় তখন সেই মুহূর্তে একদমই ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তবে পরবর্তীতে খুবই ভালো লাগছে। এখন কালকে সারাদিন খুবই হেক্টিক শিডিউল গেছে। আজকেও একইভাবে মানে ইন্টারভিউ দিতে হচ্ছে সকাল থেকে। সো মানে হ্যাঁ, খুবই অভাবনীয় একটা এক্সপিরিয়েন্স। ভালো লাগছে ইন্টারভিউ গুলো দিয়ে? হ্যাঁ, ভালো তো লাগছে, অবশ্যই লাগছে। তবে হ্যাঁ, অনেকটাই এক্সস্টেড সকাল থেকে, যেহেতু মানে এগুলো করেই সময় কেটে যাচ্ছে, ফ্যামিলিকেও সেরকম সময় দিতে পারিনি এখন। তো বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা তারা কি করছেন? হ্যাঁ, তারা সকলেই খুব খুশি। মানে রিলেটিভরা এসেছেন অনেকে বাড়িতে, এবং আমাদের যারা স্কুল টিচার রয়েছেন করোনেশন, রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের যারা স্কুল টিচার রয়েছেন তারাও সকলে খুব খুশি। আমার বন্ধুদের মধ্যে যিনি মানে 10th হয়েছে আমাদের স্কুল থেকে একজন, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো অবভিয়াসলি সকলেই খুব খুশি। তো এই যে এত ভালো একটা আহ, মানে পরিবেশের মধ্যে এখন রয়েছে, তার মধ্যে তুমি স্কুলের কথা উল্লেখ করলে, তাই স্কুলের কথা অবশ্যই জিজ্ঞেস করবো যে এত ভালো রেজাল্টের পিছনে তোমার কৃতিত্ব তো অবশ্যই রয়েছে, তবে স্কুলের অবদান সেটা তুমি সেটা নিয়ে কি বলবে? কতটা অবদান রয়েছে স্কুলের এর পিছনে? হ্যাঁ, অবভিয়াসলি স্কুলের তো অবদান রয়েছে। মানে যখনই ডাউট হতো, কিংবা মানে কোনো টপিক পড়তে গিয়ে যখন ডাউট এসেছে, তখন স্কুল টিচাররা সবসময় পাশে থেকেছেন। আমাদের হেড স্যার বাংলার টিচার, তিনি সবসময় হেল্প করেছেন ক্লাসগুলোতে। আর রুটিন ওয়াইজ ক্লাস হতো সবসময় স্কুলে। তোমার প্রিয় বিষয় কোনটা? ও হ্যাঁ, বায়োলজি। মানে বায়োলজি পড়তে আমার মানে অন্য সাবজেক্টগুলোর তুলনায় একটু বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, এটা সত্যি যে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট যদি পৌঁছতে হয় তাহলে সব সাবজেক্টকে ইকুয়াল গুরুত্ব দিয়ে পড়তে হবে। তবুও সবার তো একটা পছন্দের বিষয় থাকে, তো এই যে পছন্দের বিষয়টাকে মানে সেই পছন্দ মতন নাম্বারটা এবার যে পেয়েছো, এর পরবর্তীকালে সেই বিষয় নিয়ে কি এগোনোর কথা ভাবছো? হ্যাঁ, আপাতত মেডিকেল ফিল্ডে যাওয়ার ইচ্ছে রয়েছে আমার। তো এই বিষয় নিয়ে এগোনোর ইচ্ছে রয়েছে। তাহলে কি এখন থেকে মানে মেডিকেল যেহেতু তুমি পড়তে চাইছো, তো এখন থেকে কি সেই কম্পিটিটিভ এক্সাম গুলোর প্রিপারেশন নেওয়া, কোথাও গিয়ে একটা সেই মেন্টালিটি স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি আমাদের কোচিং শুরু হয়ে গেছে নিট এক্সামের জন্য। মার্চ মাস থেকেই শুরু হয়ে গেছে। সো হ্যাঁ, প্রিপেয়ার করা শুরু করে দিয়েছি। প্রিপারেশন শুরু হয়ে গেছে, নতুন অধ্যায়ের পথে যে পথ মানে পথ চলা এবার হতে চলেছে, সেটার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো। তো এই সবের মধ্যে নিজের জন্য যদি বলি যে সময় বের করা, তাহলে নিজের জন্য যে সময়টা থাকে তা ওই সময় তুমি কি করতে পছন্দ করো পড়াশোনা বাদে? হ্যাঁ, অবভিয়াসলি মানে ছোটবেলা থেকে আমার হচ্ছে লিটারেচারের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, চেস খেলতে ভালো লাগে, কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে। সো অবসর সময় এইসব অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করেছি। চেস খেলতে তোমার খুব মানে তুমি ছোটবেলা থেকে কি খুব বুদ্ধিমান, যেহেতু চেস পছন্দ, কুইজ পছন্দ? না, চেস আমি ছোটবেলা থেকে কখনোই মানে এক্সপোজার হয়নি। লকডাউন পিরিয়ডে এক্সপোজার হয়েছে, এবং তখন থেকে আমার খেলতে ভালো লাগে। আচ্ছা, ছোটবেলা থেকে কোন গেমস মানে যেহেতু ছেলেদের একটা ক্রিকেট ফুটবল এইসবের প্রতি একটা আকর্ষণ বরাবর থাকে, তো তোমার কোন ধরনের খেলা পছন্দ ছিল? আউটডোর গেমস সেভাবে বাইরে গিয়ে খেলার কখনো সুযোগ হয়নি, আমার নিজেরও খুব একটা ভালো লাগতো না। তবে হ্যাঁ, ক্রিকেট ফুটবল ফলো করি নিয়মিত। যেগুলো ইন্টারন্যাশনাল ন্যাশনাল টুর্নামেন্ট হয় সেগুলো নিয়মিত ফলো করি। এই যে বললে বাইরের গেমস খেলতে পছন্দ, সেরকম ভাবে সময়ও হতো না আর পছন্দ ছিল না, অনলাইন গেমস কি খেলা হয়েছে? অনলাইন গেমস বলতে খুবই ছোটবেলায়, একদম যখন ছোট ছিলাম তখন হয়তো কিছু খেলেছি। তারপরে বড় হয়ে সেরকম ইন্টারেস্ট পাইনি। আচ্ছা, এ, তাহলে পড়াশোনায় বেশিরভাগ সময়টা তুমি দিয়েছো? হ্যাঁ, বিশেষ করে ক্লাস 10-এ তো তাই মানে সময় পাইনি অন্য কিছু সেরকম। পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনার প্রতি অধিকাংশ সময়টা নিয়োগ করতে হয়েছে।
তাহলে এই যে পড়াশোনা করতে এত ভালোবাসো, কুইজ টেস্ট এইসবের মধ্যে থাকতে পছন্দ করো, এই পরীক্ষার আগের সময়টা, এই সময়টা তুমি কিভাবে নিজের প্রিপারেশন নিয়েছিলে? মানে তুমি পড়তে ভালোবাসো বরাবর, সেটা তো ঠিক আছে, বাট এক্সট্রা প্রিপারেশন যেটা লোকে বলে যে মাধ্যমিকের আগে একটা স্পেশাল প্রিপেয়ার সবাই হয়, তো সেই প্রিপারেশনটা কিভাবে নিয়েছো? হ্যাঁ মানে হ্যাঁ অবভিয়াসলি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মাধ্যমিকের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমেই যে টেক্সট বুক গুলো আছে, যেগুলো মধ্যশিক্ষা পর্ষদের টিভি নং প্রাপ্ত যেগুলো পাঠ্য বই, সেগুলো ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। কারণ একদম যে সেখান থেকে লাইন ধরে কোশ্চেন হবে এরকম কোনো মানে এরকম কোনো নিয়ম নেই। তবে হ্যাঁ ওখানকার কনসেপ্ট থেকেই সব কোশ্চেন আসে আমি বলে আমি মনে করি। সো ফার্স্ট অফ অল টেক্সট বুক গুলো খুঁটিয়ে পড়তে হবে, এবং অবভিয়াসলি রেফারেন্স বুক কিছু তো ফলো করতেই হবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে রেফারেন্স বুক এবং স্যারেরা যে নোটস প্রোভাইড করবেন সেগুলোর একটা ইম্পর্টেন্স রয়েছে। এবং স্যারেরা মানে স্কুল টিচার এবং প্রাইভেট টিউটর যারা রয়েছেন তারা যে টিপস দেবেন, স্টাডিং টিপস, সেটা অবশ্যই ফলো করতে হবে। আমি মনে করি যে মানে কোনো সাবজেক্ট ওয়াইজ শিডিউল এরকম একটা ঠিক করে নিলাম সকাল থেকে যে এই এই সাবজেক্ট এই সময় পড়বো। এটার থেকে আমার মনে হয় যে যখন মনে হচ্ছে আমার এই টপিকটা একটু লেবার দেওয়া দরকার তখন এই টপিকটা পড়লাম। তো নিজে যখন যেটা ভালো লাগবে সেই টপিকটা পড়বো, এইটা করাই আমার মনে হয় একটা মানে রুটিন বাউন্ড স্টাডি টাইম টেবিলের থেকে বেটার হবে। পড়াশোনা স্কুলের গাইডেন্সের পাশাপাশি বাড়ির বা টিউশন টিচার এই সব দিকে কতটা গাইডেন্স পেয়েছো? হ্যাঁ অবভিয়াসলি বাড়িতে বাবা মা দিদি এবং টিউশন টিচার যারা ছিলেন তাদের সকলের অবদান রয়েছে। আর্টসের সাবজেক্টে পার সাবজেক্ট একজন করে আমার টিউশন টিউটর ছিলেন, গৃহশিক্ষক ছিলেন, এবং সায়েন্সের সাবজেক্টে দুজন করে টিউটর ছিলেন, তো তারা সবসময় সহযোগিতা করেছেন। বাড়িতে দিদি যেহেতু রয়েছে, তো দিদি কতটা সাপোর্ট করেছে? যেহেতু দিদি নিজেও পড়াশোনা এই মানে খুব বেশি দিন হয়নি হয়তো পড়াশোনা থেকে বেরিয়েছে, তো সেই জায়গা থেকে দিদি কতটা সাহায্য করেছে তোমাকে? হ্যাঁ অবভিয়াসলি মানে হ্যাঁ দিদি তো সবসময় সাহায্য করেছে। যখনই কোনো ডাউট হতো ওর কাছে প্রাইমারিলি আগে ওর কাছে যেতাম যে এটা একটু বুঝিয়ে দে। আহ, আর অবভিয়াসলি একাডেমিক সাপোর্টের পাশাপাশি যে মানসিক সহযোগিতা এই প্রিপারেশনের জার্নিতে যে একটা দরকার, যে অনেক সময় পড়তে পড়তে মানসিক জড়তা চলে আসে, তখন সেখান থেকে সেই মনোটনি ব্রেক করার ক্ষেত্রে অবভিয়াসলি ওর ভূমিকা আছে। তা এখন দিদি কতটা খুশি এই সব নিয়ে? দিদি কিভাবে সেলিব্রেশনটা করছে দিদি? হ্যাঁ অবভিয়াসলি ও খুব খুশি। এক্সপেক্ট করেছিল যে টপ 10-এ থাকবো, আজকে সেটা হয়েছে, তো অবভিয়াসলি খুব খুশি ও। আহ, এবার এত ভালো রেজাল্ট, নতুন দিনের পথ চলা, নতুন প্রিপারেশন শুরু করছো, তো তোমার জীবনের যে লক্ষ্যটা আছে সেই দিকে যত এগোচ্ছো, এখন কি তোমার মনে হচ্ছে যেহেতু একটা ধাপ তুমি এত সুন্দরভাবে পার হয়েছো, তাই কোথাও গিয়ে সেই জার্নিটা ইজি হয়েছে, নাকি সেই জার্নিটা আরো বেশি ডিফিকাল্ট হচ্ছে? যেহেতু একটা মানে হয় না যে একটা মাইলস্টোন তুমি সেট করেছো, তো সেই মানে সেটার থেকে এবারে আরো বেটার করার চেষ্টা অবশ্যই থাকবে, তো সেই জন্য কি কোথাও কি একটা চাপ রয়েছে বাড়তি, নাকি আরো এটা তোমার পথ চলাটাকে আরো ইজি করে দিচ্ছে? অবভিয়াসলি সকলের এক্সপেকটেশন আরো বেড়েছে এই রেজাল্ট করার পর, কিন্তু আহ, সেই এক্সপেকটেশন গুলোকে মানে একটা বার্ডেন হিসেবে না নিয়ে আমি মনে করছি যে ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারি, সকলের এক্সপেকটেশন যেন ফুলফিল করতে পারি। সো অবভিয়াসলি আমি মনে করছি না যে একটু বার্ডেন হিসেবে নেওয়ার হয়তো কিছু নেই। আমি ট্রাই করবো যে বার্ডেন হিসেবে যেন না নিই এই বিষয়গুলোকে, তোমার যতটা পারি চেষ্টা করবো। তোমার কাছে সাকসেসফুল হওয়া বা একটা মানে অবশ্যই তুমি তোমার দিকে এখন ক্লাস 10 এর দিক থেকে তুমি সেই সাকসেসটা করেছো, কিন্তু এরপর পরবর্তী ধাপে বা জীবনে সাকসেসফুল হওয়ার জন্য সাকসেস বলতে তোমার কাছে কি? অবভিয়াসলি সাকসেস হয়তো ইন টার্মস অফ 10th স্ট্যান্ডার্ড এসেছে, কিন্তু এখনো অনেকটা পথ চলা বাকি আছে। আমি মনে করছি যে হ্যাঁ এখনো মানে এখনো অনেকটাই একাডেমিক কেরিয়ারের দিক থেকে অনেকটা বাকি রয়েছে আমাকে এখন। যেটা আমার প্রাইমারি ফোকাস সেটা অবভিয়াসলি আগেই বললাম যে মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, ওটা আগে ক্র্যাক করতে হবে। আর অবভিয়াসলি সব বাবা মার ইচ্ছে রয়েছে সেটা ফুলফিল করব। আর সকলে যেটা এক্সপেকটেশন করেছে, সকলে আমাকে বললো কয়েকদিন মানে যারা এসেছে বাড়িতে শুভেচ্ছা অভিনন্দন জানাতে, তারা বলছে যেন ভালো মানুষ হতে পারি, সেই বিষয়টাও অবভিয়াসলি খেয়ালে রাখতে হবে। সো ওভারঅল সাকসেস বলতে আমি এটাই বুঝছি। ছোট থেকেই কি তুমি ডাক্তার হতে চেয়েছিলে? হ্যাঁ ছোট থেকে বলতে হ্যাঁ যখন থেকে আমি বুঝতে শুরু করেছি যে হ্যাঁ এই কেরিয়ারে এই এই পাথগুলো আছে আমার কাছে ওপেন,
তখন থেকে মনে হয়েছে হ্যাঁ এই প্রফেশনটা চুজ করা আমার পক্ষে মনে হয় সুটেবল হবে। বাবা মারও তাই ইচ্ছা, আমারও ছোটবেলা থেকে তাই ইচ্ছা। ডাক্তার কেন, মানে ডাক্তার এই প্রফেশনটা বা এই পেশার প্রতি কি তোমার আলাদা করে কোনো আকর্ষণ রয়েছে? মানে পড়াশোনা একাডেমিক বাদ দিয়ে আমি শুধু ডাক্তারই নিয়ে বলতে চাইছি, ডাক্তার কেন? হ্যাঁ অবভিয়াসলি একটা দুটো কারণ রয়েছে। মানে সকলের ব্যাক অফ দ্য মাইন্ড একটা জিনিস তো কাজ করে, যারা এই ফিল্ডে মানে এই কেরিয়ার যারা পার্সিউ করতে চায় তাহলে অবশ্যই একটা সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু হিউম্যান কাইন্ড, এই বিষয়টা তো সকলের ব্যাক অফ দ্য মাইন্ড থাকে। এই বিষয়টা নিয়ে আমারও কিছু প্ল্যানিং রয়েছে, পাশাপাশি কিছু একাডেমিক হায়ার স্টাডিজ অবভিয়াসলি রয়েছে। ডাক্তারি ফিল্ডে যেতে হবে মানে শুধু প্রফেশনাল ডাক্তার হব সেটাও নয়। কিছু যদি রিসার্চ করতে পারি, এই ফিল্ডে যদি আমার ইন্টারেস্ট ডেভেলপ করে, অবভিয়াসলি ইন্টারেস্ট রয়েছে, সেই ফিল্ডে যদি আমি যেতে পারি, চান্স পাই, অপরচুনিটি পাই, তাহলে অবশ্যই পার্সিউ করবো। এখন থেকে কি কোনো পছন্দের বিষয় রয়েছে, যেহেতু তুমি ছোটবেলা থেকে এই বিষয়টা হতে চাও আর সেটাকেই টার্গেট হিসেবে রেখে তুমি তোমার মানে পথের দিকে এগোচ্ছ, তো এখন থেকে কি কোনো তোমার এরকম পছন্দের, মানে যেহেতু ডাক্তারের অনেক ধরনের ক্যাটাগরি হয়, তো কোনো পছন্দের ক্যাটাগরি রয়েছে যে এই বিষয়টা নিয়ে তুমি পরবর্তীকালে এগোতে চাইবে? ছোটবেলা থেকে আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে হয়তো অর্থোপেডিক্স বা কার্ডিওলজি, এই বিষয়গুলো প্রতি আমার একটু ইন্টারেস্ট রয়েছে। তবে অবভিয়াসলি এখন তো সেটা স্পেসিফাই করে বলা যায় না, এখনো অনেকটা এক্সপোজার বাকি আছে সাবজেক্টের প্রতি। তো অবভিয়াসলি অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট ডেভেলপ করতে পারে, তো সেই বিষয়গুলো ভাববো পরে, অবভিয়াসলি ভাববো ফিউচারে। নিশ্চয়ই। তোমার অভিভাবক রয়েছেন তোমার পাশে, একটু তোমার অভিভাবকের সাথে কথা বলতে চাই। নমস্কার। হ্যাঁ বলুন। আপনাকে অনেক অনেক স্বাগত জিও বাংলাতে। নমস্কার, বলুন। আর তার সাথে অনেক অনেক শুভেচ্ছাও, যে ছেলে এত সুন্দর একটা র্যাঙ্ক করেছে, মাধ্যমিকে প্রথম হয়েছে। তো আপনার কি অনুভূতি হয়েছে যখন প্রথম জানতে পারলেন যে ছেলে এত ভালো একটা রেজাল্ট করেছে? ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে ভাষায় বলার মতো না। কি বলবো, আমি খুবই আনন্দিত। আর সঙ্গে সঙ্গে তো সব বাড়ি ভর্তি লোক, তো মানে কি করব বুঝতেই পারছিলাম না। আর র্যাঙ্ক করবে সেটা তো আশাই করেছিলাম, তবে একদম প্রথমে নাম বলবে যে এটা বুঝতে পারিনি। এই জন্য ভীষণই খুশি। ছোট থেকে ও পড়াশোনার প্রতি ওর ন্যাক বা ছোটবেলা থেকে ও কিভাবে বেড়েছে, ওর ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলা থেকে ও খুব শান্ত স্বভাবে। তো ওর দিদি যেহেতু অনেকটাই বড় ওর চাইতে, তো ওর দিদির পাশাপাশি ও বই নিয়ে বসে থাকতেই ভালোবাসতো। দিদির বইগুলো নিয়ে খেলা, ওর খেলনার জিনিস বলতে ওই বই পেপার এগুলোই ছিল ছোটবেলা থেকেই। আর ও পড়তেই যেন খুব ভালোবাসে। তো পড়াশোনার পাশাপাশি অন্য কোনো বিষয় ন্যাক বা অন্য কিছুতে আপনারা কখনো দেওয়ার কথা ভাবেননি, কো কারিকুলার কিছু? দিয়েছিলাম মানে আঁকাতে, তো সেরকম ভাবে কোনো অনেক দিন শেখা হয়নি। আচ্ছা, মানে পড়াশোনাটাই ওর জীবনে প্রাধান্য বরাবর হয়ে থেকেছে। হ্যাঁ হ্যাঁ, আর কুইজে কুইজে খুব ইন্টারেস্ট, ছোটবেলা থেকে কুইজের বইগুলো দিদি প্রাইজ পাওয়া বই ছিল, সেগুলো মানে বের করে করে একা একাই পড়তো। হয়তো এই জন্য কুইজে এখন খুব ইন্টারেস্ট। হ্যাঁ, সেটাও বললো। আপনি কতটা গাইডেন্স, মানে গাইডেন্স দিয়েছেন ওকে, বা এই যে পরীক্ষার দিনগুলো ও পড়াশোনা করতো সেই সময়টা আপনি কতটা পাশে থাকতে পেরেছেন? না, আমি ছোটবেলাতে পড়াতাম, তো বড় হওয়ার পরে ওকে আর সেইভাবে দেখতে হতো না। আর যতটুকু অসুবিধা হতো শুনলেই তো যে ওর দিদি আছে, হুম। তো ওর দিদির কাছেই দেখতো, আমাকে অতটা দেখতে হতো না। আর ও একা একাই পড়তে খুব মানে খুব পছন্দ ভালোবাসে করতো। এটাই। হ্যাঁ হ্যাঁ, ওকে এখন পড়ার জন্য কোনো সময় প্রেশার দিতে হতো না। এখন তাহলে বরং আমাদের উল্টোটা, যে পড়তে মানে পড়া থেকে ওঠো, ও এখন আর এতটা পড়ো না, এটাই বলতে হতো এখনো কি সব বলতে সময়। হচ্ছে, মানে পড়া থেকে ওকে টেনে তুলতে হচ্ছে, সারাক্ষণ পড়ছেও না হলে? হ্যাঁ হ্যাঁ, এটাই। ও মানে পড়তেই ভালোবাসে। মানে একটা সাবজেক্টের বই 4-5টা, তো এইভাবেই ও পড়াশোনাটাকে রেডি করে। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনারা আনন্দ করুন এভাবেই, আর এরপরে পরবর্তীকালে ওর পথ চলা আরো ভালো হোক। আপনি এভাবে ওর পাশে হ্যাঁ, থাকুন। আপনারা আশীর্বাদ করুন। নিশ্চয়ই। হ্যাঁ মা তো ভীষণই খুশি। আর তার পাশাপাশি মা বলছে তুমি ছোটবেলা থেকে পড়াশোনার জন্য মাকে তুলতে হয়, মানে পড়তে বসতে বলতে হয় না, এবার পড়া বন্ধ কর বলতে হয়, পড়তে এতটাই তোমার ভালো লাগে। তো এই পরীক্ষার সময়টা কি মানে দিন রাত জেগে পড়া হয়েছে, নাকি কোনো একটা সময় মন দিয়ে পড়া হয়েছে? না না, দিন রাত ওরকম ভাবে পড়াটা কখনোই মানে কামনীয় নয়।
যে যতটুকু সময় পড়তে হবে অবভিয়াসলি মন দিয়ে পড়তে হবে, তাহলে আমার মনে হয় যে পড়াটা এফেক্টিভ হবে। তো মানে পড়ার শিডিউলটাকে একদম মানে প্রলং না করে যতটা পারা যায় ছোট ছোট সেকশনে ভাগ করে নিয়ে মানে 10-15 মিনিট পড়লাম, তারপরে হয়তো 5 মিনিট রিল্যাক্সেশন। তো এইভাবে মানে টাইম টেবিলটাকে সাজাতে হবে। আচ্ছা, এই যে মানে অনেকেই আছেন যারা রাত জেগে পড়তে পছন্দ করে, কেউ আবার ভোরে উঠে পড়াশোনা করলে সেটা বেশি মন বসে বা সেটা বেশি মাথায় ঢোকে। তো তোমার ক্ষেত্রে কোনটা, তুমি রাত জেগে পড়তে পছন্দ করতে নাকি ভোরবেলা? আর রাত জেগে পড়াটা মানে পড়তে আমি কখনোই পছন্দ করিনি। আর রাত অবভিয়াসলি রাত অব্দি হয়তো পড়েছি, ম্যাক্সিমাম 12:30, তার বেশি নয়, কখনোই পড়িনি তার বেশি, তারপরে ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ, সকালে উঠতাম, সকালে বেশিরভাগ সময় টিউশন থাকতো, তো টিউশন গুলো অ্যাটেন্ড করতে হতো। তারপরে সারাদিন বই নিয়ে কেটে যেত। হ্যাঁ, সো এগুলোই মানে রাত্রে বেশি জাগাটা আমার পছন্দ নয়। দিদি তো তোমাকে অনেক গাইডেন্স দিয়েছে, এখন তুমি অনেকের জন্য একটা মানে একটা মাইল স্টোন যেহেতু সেট করেছো, অনেকের কাছে এখন তুমি অনুপ্রেরণা হয়ে উঠেছো। তো তোমার যারা জুনিয়রসরা রয়েছে, যারা তোমাকে দেখছে, তাদের জন্য তুমি কি টিপস দেবে? হ্যাঁ, যেটা বললাম, একটু আগেও বললাম যে মাধ্যমিকের যেটা প্রাইমারি সকলের লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে টেক্সট বুকটা ফুটিয়ে পড়তে হবে, সেটা আগেই বললাম। আর আহ, আর যেটা মনে করি যে অবভিয়াসলি বাংলার ক্ষেত্রে বা ইতিহাসের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে তো আরো বেশি গুরুত্ব রয়েছে টেক্সট বুকের ক্ষেত্রে, বিশেষ করে আর্টসের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে। সায়েন্সের সাবজেক্টের রেফারেন্স বুক অবভিয়াসলি ফলো করা যেতে পারে এবং করা উচিত আমার মনে হয়। কারণ সেক্ষেত্রে অনেকগুলো মানে অনেক এক্সট্রা বিষয় এক্সপোজারের সুযোগ থাকে সায়েন্সের সাবজেক্টে। তো সেগুলো তো ফলো করা উচিত। আর যেটা মনে হয় যে অবভিয়াসলি বছরের শুরু থেকে রেগুলারলি পড়াশোনা করতে হবে। এবং এক্সাম এর ক্ষেত্রে যেটা বলবো, হ্যাঁ মানে এক্সাম যত বেশি সম্ভব দেওয়া যায়, মানে এক একটা টপিক ধরে এক্সাম যেন টিউটররা নেয় সেই বিষয়টা ইনশিওর করতে হবে, কারণ এক্সাম দিলে টাইম ম্যানেজমেন্ট এবং অন্য বিষয়গুলোর অনেক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয়। তো এই বিষয়গুলোই বলবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমার আগামী দিনের জন্য। এভাবে এগিয়ে যাও আর আরো উন্নতি করো জীবনে, তাই আশা করব এবং শুভকামনা জানাবো তোমাকে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।